একটা গুলির শব্দ, আর তাতে কেঁপে উঠল শুধু সমুদ্র না, কেঁপে উঠল বহু বছরের এক বন্ধুত্ব, যে সম্পর্ক একসময় ছিল কৌশলগত ভরসা, আর সেটাই কি ভেঙে পড়ছে অবিশ্বাসের ভারে? সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্র ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ভারতের জাহাজ। ঘটনার পরপরই কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত, আর পাল্টা হুঁশিয়ারি এসেছে ইরান থেকে। কূটনৈতিক ভাষা ছেড়ে দুই দেশ এখন যেন কথা বলছে হুমকির সুরে। কিন্তু এই উত্তেজনা কি হঠাৎ, নাকি এটা অনেক দিন ধরে জমে থাকা ফাটলের বিস্ফোরণ? একসময় ভারত ইরান সম্পর্ক ছিল পারস্পরিক স্বার্থের শক্ত ভিত্তির ওপর দাঁড়ানো। ইরানের তেল, ভারতের বিনিয়োগ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর, যা ভারতের জন্য মধ্য এশিয়ায় প্রবেশের কৌশলগত দরজা। কিন্তু সময় বদলেছে। এই গল্পে ঢুকে পড়েছে আরেকটি নাম, ইসরায়েল। গত এক দশকে ভারত ইসরায়েল সম্পর্ক পৌঁছেছে নতুন উচ্চতায়। উন্নত অস্ত্র, ড্রোন প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা, সবকিছু মিলিয়ে এই সম্পর্ক এখন শুধু বন্ধুত্ব নয়, একটি শক্তিশালী কৌশলগত জোট। আর এখানেই ইরানের সন্দেহ শুরু, কারণ ইসরায়েল ইরানের সবচেয়ে বড় শত্রুদের একটি। আর তাই ভারতের এই ঘনিষ্ঠতা তেহরানের চোখে হয়ে উঠেছে এক ধরনের বিশ্বাসের ভাঙন। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক জাহাজ হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, এটা একটি বার্তা। বার্তাটা খুব স্পষ্ট: তুমি যদি আমার প্রতিপক্ষের কাছে যাও, তাহলে তুমি আর আগের মতো বন্ধু নও। কিন্তু ভারতের অবস্থানও সহজ নয়। একদিকে ইসরায়েলের সাথে শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক, অন্যদিকে ইরানের সাথে জ্বালানি এবং আঞ্চলিক কৌশলগত প্রয়োজন। এই দুই মেরুর মাঝখানে দাঁড়িয়ে ভারত যেন আটকে গেছে একটি কঠিন সমীকরণে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি ইতোমধ্যেই ইরানের বন্ধু তালিকা থেকে বের হয়ে যাচ্ছে? কারণ বাস্তবতা বলছে, বিশ্বাস একবার ভেঙে গেলে কেবল কূটনৈতিক বৈঠকে তা ফিরিয়ে আনা যায় না। আজকের উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে এর প্রভাব পড়বে শুধু দুই দেশের উপর নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য, জ্বালানি বাজার, এমনকি বৈশ্বিক রাজনীতিতেও। শেষ পর্যন্ত ভারত কি পারবে দুই দিক সামলে চলতে, নাকি খুব শীঘ্রই তাকে নিতে হবে এক কঠিন সিদ্ধান্ত, ইরান নাকি ইসরায়েল? কারণ ভূ রাজনীতির এই খেলায় বন্ধুত্ব কখনো স্থায়ী নয়, স্থায়ী থাকে শুধুই স্বার্থ। আর সেই স্বার্থই আজ ভারত ইরান সম্পর্ককে ঠেলে দিচ্ছে বিচ্ছেদের কিনারায়।